যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে দ্বিধা, আদালতের রায়ের অপেক্ষা, অভিবাসীদের ভয়। যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, নিহত 7, সন্দেহভাজন হামলাকারী শনাক্ত। পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি, সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন ন্যাশনাল প্রেস ক্লাব। এবং বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা ও যানজট, দূর থেকে আসা যাত্রীদের ভোগান্তি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় উদ্বেগে দিন কাটাচ্ছেন অনেক অভিবাসী পরিবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ কার্যকর হলে অনাগরিক বাবা মায়ের ঘরে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে যেতে পারে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এতে লাখো শিশু রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি জন্মসূত্রে নাগরিকত্বের বর্তমান ব্যাখ্যা পরিবর্তন করা প্রয়োজন। বিষয়টি এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এই রায় শুধু অভিবাসী পরিবার নয়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবস্থা ও অভিবাসন নীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। দেশটির আইওয়া অঙ্গরাজ্যে একাধিক স্থানে এমন ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। মাস্কাটিন পুলিশ বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও জরুরি সেবা কর্মীরা সেখানে পৌঁছে বাড়ির ভেতরে গুলিবিদ্ধ 4 জনকে দেখতে পান। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। তদন্তকারীরা রায়ান ইউলিস ম্যাকফারল্যান্ডকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে শনাক্ত করেন। পুলিশ পৌঁছানোর আগেই অবশ্য তিনি ওই বাড়ি থেকে পালিয়ে যান। প্রাথমিক তদন্তে দেখা গেছে নিহত সবাই হামলাকারীর পরিবারের সদস্য। যুক্তরাষ্ট্রের পেন্টাগন প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে ফেরার পর মিডিয়া অ্যাক্সেস সীমিত করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। পেন্টাগন জানায়, প্রেস অফিসটিকে গোপন তথ্য সুরক্ষায় বিশেষ সুবিধা হিসেবে পুনর্নির্ধারণ করায় এখন থেকে সেখানে সাংবাদিকরা ঢুকতে পারবেন না। এর আগে গত মার্চে পেন্টাগন কমপ্লেক্সের ভেতরে সাংবাদিকদের জন্য সরকারি এসকর্ট বাধ্যতামূলক করা হয়। মার্কিন প্রধান সাংবাদিক সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণের অভিযোগে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন দেশটির একটি আপিল আদালত। তবে ট্রাম্প প্রশাসনের নতুন নীতি অনুযায়ী সেনাবাহিনীতে তাদের নতুন করে অন্তর্ভুক্তির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ওয়াশিংটন ডিসির একটি আদালত রায়ে জানায়, চলমান আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কর্মরত কোনো ট্রান্সজেন্ডার সদস্যকে চাকরিচ্যুত করা যাবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আদালতের এই আংশিক স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে কয়েক হাজার ট্রান্সজেন্ডার সদস্য কর্মরত রয়েছেন। তীব্র অভ্যন্তরীণ বিরোধিতা ও আইনি জটিলতার মুখে অবশেষে $1.8 বিলিয়ন বিতর্কিত অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান দলের শীর্ষ কয়েকজন নেতৃত্বের বরাতে এমন খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও প্রকাশ্যে এই তহবিল বাতিলের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। তবে একটি সূত্র জানিয়েছে, প্রশাসন আপাতত এই প্রক্রিয়া পুরোপুরি বাতিল না করে স্থগিত রাখছে। এদিকে সোমবার এই তহবিল স্থায়ীভাবে আটকে দিতে মার্কিন সিনেটে ড্রেন দ্য স্প্ল্যাশ ফান্ড অ্যাক্ট বিল এনেছেন 3 ডেমোক্র্যাট সিনেটর। সম্প্রতি বিচারকের আদেশে ফান্ডের কার্যক্রম স্থগিত হওয়ায় এদিনই এটি বন্ধের ঘোষণা দেয় জাস্টিস ডিপার্টমেন্ট। বিলটির স্পন্সর সিনেটর মার্ক কেলি, অ্যাডাম শিফ ও এলিসা স্লটকিন এই তহবিলকে নজিরবিহীন দুর্নীতি বলে আখ্যা দেন। ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ারদের সম্পদের ওপর এককালীন 5% কর বসানোর প্রস্তাব নিয়ে বড় বিতর্ক চলছে। প্রস্তাব অনুযায়ী এই কর থেকে প্রায় $100 বিলিয়ন তোলা হতে পারে, যার বড় অংশ স্বাস্থ্য সেবায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে। তবে রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম সহ অনেক রাজনীতিক ও ব্যবসায়ী নেতা এই করের বিরোধিতা করছেন। তাদের দাবি, এতে অর্থনীতির ক্ষতি হতে পারে এবং ধনীরা রাজ্য ছেড়ে চলে যেতে পারে। অন্যদিকে সমর্থকদের মতে স্বাস্থ্য খাতে তহবিল ঘাটতি পূরণে এই কর জরুরি। এখন বিষয়টি ব্যালট ভোটে যাবে, আর এর ফল ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্পদ কর নীতিতেও প্রভাব ফেলতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় টিকে থাকতে বড় বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় $80 বিলিয়ন সংগ্রহ করা হবে বলে জানায় কোম্পানিটি। সোমবার এক বিবৃতিতে অ্যালফাবেট জানায়,
দ্রুত বাড়তে থাকা গ্রাহক চাহিদা মেটাতে প্রয়োজনীয় এআই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এআই প্রযুক্তির সম্প্রসারণে বিপুল পরিমাণ ডেটা সেন্টার, উন্নত চিপ এবং কম্পিউটিং সক্ষমতায় বিনিয়োগ প্রয়োজন। পরিকল্পনার অংশ হিসেবে $10 বিলিয়ন শেয়ার কিনবে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। প্রতিষ্ঠানটির নেতৃত্বে আছেন বিশ্বের অন্যতম খ্যাতিমান বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। অবশিষ্ট $70 বিলিয়ন মধ্যে $30 বিলিয়ন সংগ্রহ করা হবে আন্ডাররাইটেড অফারিং এর মাধ্যমে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ার ক্রয় করে পরে তা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে। আর বাকি $40 বিলিয়ন শেয়ার ধাপে ধাপে উন্মুক্ত বাজারে বিক্রি করা হবে। প্রযুক্তি খাতে এআই প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে ওঠার মধ্যেই অ্যালফাবেটের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা ও যানজট, যা ভোগান্তিতে ফেলছে দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের। এদিকে ইরানের ম্যাচগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি শেরিফ সদস্য যুক্ত করবে লস অ্যাঞ্জেলেস। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ফুটবল বিশ্বকাপ যেন নাকের ডগায়। আগামী 11 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ। তাই শেষ মুহূর্তে চলছে উৎসবের আমেজ। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে দর্শক সমর্থকরা। পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সহ বেশিরভাগ দলই। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে দলগুলো শুরু করেছে কঠোর অনুশীলন। যদিও ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর নিয়ে বিরক্ত দর্শনার্থীরা। বিভ্রান্তিকর নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। যানজট কমাতে বিমানবন্দরের প্রধান সড়কে ট্যাক্সি এবং রাইড শেয়ার পরিষেবাগুলোকে যাত্রী তুলতে নিষেধ করা হয়েছে, যা যুক্ত করেছে আরও বাড়তি ভোগান্তি। এয়ারপোর্টে যেতে চাওয়া সবাইকে একই প্রবেশ পথ দিয়ে আসতে হয়, এমনকি তারা যদি টার্মিনাল সাথেও যায় তাদের এখান দিয়েই ঢুকতে হবে। কিন্তু এই টার্মিনালগুলো যে কোনোটি থেকে তাদের সবাইকে এর মধ্যে দিয়েই যেতে হবে, ফলে খুব ছোট একটা জায়গায় অনেক মানুষকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এদিকে ফিফা বিশ্বকাপের সময়ে লস অ্যাঞ্জেলসে বেসামরিক অভিবাসন আইন প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ। যদিও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে লস অ্যাঞ্জেলসে ইরানের 2টি ম্যাচে আশেপাশের এলাকায় বাড়তি আইন প্রয়োগকারী সংস্থার কর্মী যুক্ত করা হবে। টুর্নামেন্টে ইরানের প্রথম ম্যাচটি 15 জুন লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অঞ্চলে ইরানের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক ইরানি বাস করে। তবে বিশ্বকাপের আর মাত্র 10 দিন বাকি থাকলেও মেক্সিকোতে বিচার ব্যবস্থায় আনা কিছু পরিবর্তন নিয়ে দেশজুড়ে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ শুরু হয়েছে। ফলে বিশ্বকাপের আগে তৈরি হয়েছে নতুন নিরাপত্তা ঝুঁকি। আব্দুল মালেক, RTV। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।